জানতাম না সে হিন্দু ধর্মের একটা ছেলে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সিয়ারি খেয়ে রোজা রাখছে, সে একটা হিন্দু ছেলে। আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে। কিন্তু সম্প্রতি আসল রূপ প্রকাশ পায় যখন ওই যুবক ঘরের আলমারিতে থাকা 2 ভরি স্বর্ণালংকার, নগদ 1 লাখ টাকা এবং দামি মোবাইল ফোন নিয়ে চুপিসারে চম্পট দেন। 2018 সাল থেকে শুরু হওয়া এক নিবিড় প্রেমের সম্পর্ক 2019 সালে গড়ায় পরিণয়ে দীর্ঘদিন দাম্পত্য জীবনে স্বামী ছিলেন 5 ওয়াক্ত নামাজি আর নিয়মিত রোজা পালনকারী একজন আদর্শ মানুষ। স্ত্রীর বিশ্বাস ছিল তার স্বামী একজন ধর্মপ্রাণ মুসলিম, কিন্তু সেই বিশ্বাসের পাহাড় ধসে পড়তে সময় লাগেনি। সম্প্রতি বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যাকে জীবনসঙ্গী হিসেবে আগলে রেখেছিলেন তিনি আসলে একজন হিন্দু। পরিচয় গোপন রেখে দিনের পর দিন প্রতারণা করে গেছেন। এমন সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী প্রতারণার শিকার হয়ে এখন সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে বিচারের দাবি জানাচ্ছেন এই নারী। ঘটনাটি ঘটেছে চাঁদপুরে। ভুক্তভোগী ওই নারীর দাবি অনুযায়ী অভিযুক্ত যুবক কৌশলে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সংসার জীবনে তিনি কেবল নামাজ রোজাই করেননি, বরং স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তার পরিবারের সাথেও সুসম্পর্ক গড়ে তোলেন। এমনকি শাশুড়ির অসুস্থতার কথা বলে ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়েও টাকাও হাতিয়ে নিয়েছেন। কিন্তু সম্প্রতি আসল রূপ প্রকাশ পায় যখন ওই যুবক ঘরের আলমারিতে থাকা 2 ভরি স্বর্ণালংকার, নগদ 1 লাখ টাকা এবং দামি মোবাইল ফোন নিয়ে চুপিসারে চম্পট দেন। পালিয়ে যাওয়ার আগে তিনি ধাপে ধাপে নিজের জামা কাপড়ও ঘর থেকে সরিয়ে ফেলেছেন, যা ওই নারী প্রথমে বুঝতে পারেননি। বর্তমানে এক কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই নারীর। তিনি ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন, একজন মানুষ কিভাবে বছরের পর বছর ধর্মের পোশাক পরে এমন জঘন্য প্রতারণা করতে পারে। পরিচয় প্রকাশ পাওয়ার পর তিনি জানতে পারেন ওই যুবক মূলত অসৎ উদ্দেশ্যে নিজের পরিচয় লুকিয়েছিলেন। এখন স্ত্রীর স্বীকৃতি পেতে ওই যুবকের বাড়িতে অনশন করছেন এই নারী। তাছাড়া অভিযুক্তকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।